প্রণাম জানাই, হাউসগ্রামের মাটি থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে আমার মতো একজন গ্রাম থেকে তুলে আনা মানুষকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করা এই ভোটে আপনি কোন রাজনৈতিক দলকে আপনি আপনার প্রতিদ্বন্দ্বী মনে করছেন? আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী পাচ্ছি না, আমরা লড়াই করতে প্রস্তুত। তৃণমূল কংগ্রেস লড়াই করে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই লড়াই আমাদের রাস্তা দেখিয়েছেন, বামফ্রন্ট সরকারকে সরিয়ে ক্ষমতায় এনেছেন 2011 সালে। তো তৃণমূল কংগ্রেস লড়াই করতে চান, আমরা প্রতিদ্বন্দ্বী হিসেবে কাউকে দেখছি। এবারে নির্বাচনে আপনার এসআইয়ের একটা বড় ইস্যু হিসেবে রূপান্তরিত হয়েছে, সেই বিষয়ে আপনি এটা তো একটা আতঙ্ক, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আতঙ্ক একটা। প্রায় 7-8 মাস ধরে বহু ফ্যামিলিতে রাতে ঠিকমতো ঘুম নেই, অনেকের মানুষ আতঙ্কিত রয়েছে। আমি যখন ঘুরছি বিভিন্ন মানুষ এসে কান্নাও করে ফেলছে, একটা হতাশা দুশ্চিন্তা নিয়ে মানুষ কাটাচ্ছে। কিছুটা তো সমস্যা রয়েছে, বেশ কিছু ভোটার এখনও অ্যাডজুডিকেশন রিলেটেড রয়েছে তাদের নিয়ে, যে তবে মাননীয় মুখ্যমন্ত্রী তো তাদের জন্য লড়াই করেছেন, নিজে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নানাভাবে আমাদেরকে গাইড করছেন কীভাবে ওনাদের পাশে থাকা যায়। আমরাও বিভিন্নভাবে আইনি সহায়তা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন আমাদের যেগুলো অফিস রয়েছে অঞ্চল লেভেলে, সেখানে আমরা অনলাইন সেন্টার করেছি যাতে তাদের অনলাইন ফর্ম ফিল আপগুলো করিয়ে দেওয়া যায়। এইভাবে আমরা আইনি পরিষেবা দিচ্ছি, এইভাবে আমরা পাশে থাকার চেষ্টা করছি। হাউসগ্রাম বিধানসভা নিয়ে আপনার নতুন কোনো চিন্তাভাবনা রয়েছে? কিছু আমাদের কাজ রয়েছে, অসম্পূর্ণ কাজ, যেগুলো আমরা করবো। হাউসগ্রাম যেমন পুষ্করা হসপিটালের আমরা আধুনিকীকরণ এবং উন্নত পরিষেবা যাতে পাই সেটা আমরা দেখব। কয়েকটা ব্রিজ রয়েছে, ভেদিয়া তার মধ্যে রয়েছে। হাউসগ্রাম একটা পর্যটন কেন্দ্র হিসাবে যাতে গড়ে ওঠে ভবিষ্যতে, সেদিকে আমরা বেশি নজর দিচ্ছি। তো আপনার প্রচারে তৃণমূল দলনেত্রী সভাপতিকে কি দেখা যাবে এই প্রচারে? আশা তো রাখছি, আশা করি ওনারা আসবেন আশীর্বাদ করতে, হাউসগ্রামের মানুষের যে শুভেচ্ছা জানাতে ওনারা নিশ্চয়ই আসবেন। আচ্ছা, জেতার ব্যাপারে কতটা আশাবাদী? আমরা জেতা নিয়ে ভাবছি না, আমরা মার্জিন কতটা বেশি ভোটে জিতবো সেটা